সত্যিই প্রিয়া কন্ট্রোভার্সি ছাড়া চলতেই পারে না। একটা দিন নর্মাল ব্লগ ভিডিও দিতে পারেনি, তাই কন্ট্রোভার্সিয়াল ভিডিও প্রিয়াকে কিন্তু দিতেই হলো। মানে এই কদিন আগে প্রিয়া বলেছিল না যে যেরকম ডেলি ব্লগ ভিডিও দিই তেমনটাই দেব, যদি এর সাথেও কোনো রকম কোনো কিছু এমন বিষয় ঘটে যার উত্তর হয়তো আমি কমেন্টসের মাধ্যমে বা কমিউনিটি পোস্টের মাধ্যমে দিতে পারবো না, তখন সেই বিষয়টা ক্লিয়ার করতে আমি কিন্তু তোমাদের সামনে এইরকম এক একটা ভিডিও আনবো। যদিও বা তখন অনেকেই বলেছিল তুমি কি মন্দিরার পথ অবলম্বন করছো, কারণ কিছুদিন আগে মন্দিরাও কিন্তু শুরু করেছিল মানে নিজের ডেলি ব্লগ, তার সাথে একটা করে কিন্তু এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেরকমভাবে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে, মন্দিরাও কিন্তু ঠিক তেমনটাই আরম্ভ করেছিল। তো অনেকেই বলছে প্রিয়া নাকি মন্দিরার পথ অবলম্বন করেছে। আমার তো মনে হয় একদমই নয়। প্রিয়া বলো মন্দিরা বলো, এরা কখনোই ডেলি রুটিন মেনটেন করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে কোথায় কি বলছে এগুলো নিয়ে তারা ভিডিও দিতে পারবে। আর এটা তো একদম সত্য কথা। প্রিয়া আগাগোড়াই কিন্তু বলে এসেছে, দেখো যে কোনো বিষয় আমি কন্টেন্টের আকারে তোমাদের সামনে তুলে ধরতে চাই, কারণ এটা যেহেতু আমার একটা ইনকামের জায়গা, তো সেক্ষেত্রে সেই কন্টেন্টটা করলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে দিতে পারবো, যেটা কিনা কমিউনিটি পোস্ট বা কমেন্টসের মাধ্যমে দিতে পারি না। তার সাথে সেই ভিডিওটার করার জন্য আমি কিছু ডলারও ইনকাম করব, তাতে প্রবলেমটা কোথায়? কিন্তু বিষয় হচ্ছে প্রিয়া কালকে যে ভিডিওটা করলো, ছন্দার যেই কটা প্রশ্ন ছিল সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রিয়া যে অ্যান্সারগুলো দিল, যদিও বা প্রিয়া বারবার বলেছে যে আমি যে প্রশ্ন করেছে তার উত্তর কিন্তু দিতে বাধ্য নই, এই মুহূর্তে দিচ্ছি না, যদি জল মাথার ওপর দিয়ে যায় অবশ্যই কোনো না কোনো একটা দিন আমি সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো। কিন্তু না বলেও প্রিয়া যতটুকুনি যা বলেছে আমরা কিন্তু সবটা খুব ভালোভাবে বুঝে গেছি। প্রথমত আমি একটা কথা বলতে চাই, সেটা পিয়ার ভিউয়ার্সই হোক আর সেটা কল্পনার ভিউয়ার্সই হোক, কারণ কিছু কিছু ভিউয়ার্স আছে যারা হয়তো আগে কল্পনাকে পছন্দ করতো এখন করে না, আবার কিছু কিছু ভিউয়ার্স এমনও আছে যারা কিনা প্রিয়াকে আগে পছন্দ করতো এখন করে না, আবার অনেকেই আছে নিরপেক্ষভাবে ভিডিও দেখে, নিরপেক্ষভাবে কমেন্টস করে। ভিডিওর প্রথমাংশ বা টাইটেল থাম্বনেল দেখে একটা কমেন্টস কিন্তু করে দিও না, কারণ প্রিয়াকে নিয়ে আমি সেইভাবে ভিডিও করি না। কালকে একটা অনেক দিন পর প্রিয়াকে নিয়ে ভিডিও করেছি, তাতে একজন এসে এমন একটা কমেন্ট করেছে, মানে উনি ওই ভিডিওর প্রথমটা দেখে কমেন্টসটা করেছে, ভিডিওর মধ্যে কি ছিল, ভিডিওটা জুড়ে আমি কি বলেছি সেটা উনি শোনেননি। কারণ কি, ওনার ওই প্রথমকার কথাগুলো শুনে দেখে মনে হয়েছে যে আমি প্রিয়ার হেটার্স, তাই আমাকে ওই কয়েকটা নেগেটিভ কমেন্ট করে চলে গেছে। আমার মনে হয় যাদের ধৈর্য নেই ভিডিও দেখার, তাদের কমেন্টস করার কি প্রয়োজন, শুধু শুধু না ভিডিও দেখে একটা অহেতুক কমেন্টস করার। তো যাকে এটা আমি ক্লিয়ার করলাম, সেটা প্রিয়ার দর্শকই হোক আর সেটা কল্পনার দর্শকই হোক, তোমাদের ভিডিওটা দেখে অবশ্যই তোমরা তোমাদের মতামত দিও, কিন্তু ভিডিওটা না দেখি তোমরা এরকম অহেতুক কমেন্টস করো না, যার উত্তর দিতে গিয়ে আমি দুবিধায় পড়ে যাই যে এ আদেও ভিডিওটা দেখেনি, এই রকম প্রশ্ন করছে, আমি অ্যান্সারটা একে কি দেব। তো যাই হোক, প্রথমত আমি একটা কথা বলতে চাই, এই যে প্রিয়া কালকে কথাটা বললো, প্রিয়ার একটা বিশাল বড় দোষ হচ্ছে প্রিয়া খুব তাড়াতাড়ি কোনো একটা ডিসিশন নিয়ে ফেলে, কিন্তু আদেও সেই ডিসিশনটা পরবর্তীতে কিন্তু ও ধরে রাখতে পারে না। এই যে ও কালকের ভিডিওতে বলল যে আমি আবারও ঠিক করলাম যে আমি আর কারোর ভিডিওতে যাব না, বা কারোর যাব না মিনস আমি কারোর ভিডিওতে ওই টাইটেল থাম্বনেল হব না, বা সেইভাবে আমি কিন্তু যুক্ত থাকবো না। যতদিন অবধি সোশ্যাল মিডিয়ায় আমরা না এসে আমাদের পারিবারিক সম্পর্কটা খুব ভালো ছিল, তেমনটা আমাদের মধ্যে অবশ্যই থাকবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে একটা কাণ্ড তৈরি হচ্ছে তার জন্য আমি আগের সিদ্ধান্তটা আবারও নিতে বাধ্য হলাম। কিন্তু কতদিন প্রিয়া তুমি এই রকম সিদ্ধান্ত, এই 1 বছর আগে দরজা বন্ধ করে ঘরে যে মিটিংটা করেছিলে, তাতেও তো তুমি এরকমই একটা কথা সবার সামনে তুলে ধরেছিলে, যেটা একদম ন্যায্য একটা কথা। বাড়ির কোনো অনুষ্ঠান হলে এবং যার বাড়ির অনুষ্ঠান সে আগে সেই ভিডিওটাকে পাবলিশ করবে, তারপর অন্যান্য মানুষেরা সেই বিষয়টাকে নিয়ে ভিডিও দেবে। কারণ কি, সেই মানুষটার বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, স্বাভাবিকভাবেই অনেকটা চাপ তার উপর দিয়ে যায় ভিডিওটা শ্যুট করা, সেই পরিবারের অনুষ্ঠানটাকে একদম নিজের হাতে করে সমস্ত দিক গোছানো, প্লাস সেটাকে এডিট করে আবারও আমাদের সামনে আপলোড করা। স্বাভাবিকভাবেই 1 দিন বা 2 দিন পর সেই ভিডিওটা আসলেও আসতে পারে, কিন্তু যার বাড়ির অনুষ্ঠান সে যতক্ষণ না সেই ভিডিওটা দিচ্ছে, সেই ভিডিওটা অন্যান্য ব্লগারদের যতই টাইম হয়ে যাক না কেন, যে বেলা 10টা বা 9টায় তো আমি ভিডিও দিই, আমি আমার টাইম অনুযায়ী ভিডিওটা দিয়ে দিই, এটা করলে চলবে না। আমি তো বলবো
প্রিয়া দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু প্রিয়ার এই যে সিদ্ধান্ত প্রিয়াকে টিকিয়ে রাখতে পেরেছিল, কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে প্রিয়ার বাড়ির অনুষ্ঠান প্রিয়ার আগে অন্যান্য ওই বাড়ির ব্লগাররা কিন্তু দিয়েছে। বিশেষ করে ছন্দার কথাটা এখানে না বললেই নয়, ছন্দাকে নিয়েও কয়েকটা কথা বলবো। দেখো, কেউই এখানে আমার শত্রু নয়, কেউই এখানে আমার মিত্র নয়, আর ছন্দাকে নিয়ে আমি সেইভাবে ভিডিও করিও না। তবে কিছু কথা আজকের ভিডিওতে আমি বলতে বাধ্য হব, কারণ আমার এই যে কালকের প্রিয়ার করা ভিডিও এবং ছন্দার করা ভিডিও দেখে এটাই মনে হলো ছন্দারও এখানে কোনো দোষ নেই, প্রিয়ারও এখানে কিন্তু কোনো রকম কোনো দোষ নেই। এখানে কেউ একজন মাস্টার মাইন্ড প্ল্যান খাটিয়েছে, সে চেষ্টা করেছে ছন্দার সাথে প্রিয়ার সম্পর্কটা যাতে নষ্ট করা যায়, ছন্দাকে মাঝখান থেকে সরিয়ে তারা একত্রিতভাবে একটা মানে কি বলবো সমস্ত কিছু তৈরি করতে পারে, যেই জায়গায় ছন্দাকে সবার সামনে ছোট বলো দোষী সাব্যস্ত করা যেতে পারে। এখানে না আছে কোনো প্রিয়ার দোষ, না আছে ছন্দার দোষ। প্রিয়া 1 বছর আগে ঘর বন্ধ করে যেই মিটিংটা করেছিল, প্রথম কথা হচ্ছে দরজা বন্ধ, স্বাভাবিক আমি বুঝতে পারি না। আমাদের এখানে তো আমরা মানে এখানে বলে কি প্রত্যেকটা বাড়িতেই হয়তো সন্ধ্যা হয়ে গেলে দরজা বন্ধ করে দেয়, তার মানে যে কেউ বাড়িতে এলো এবং সেটা দরজা বন্ধ করে আলোচনা করা হচ্ছে, মানে বিশাল কিছু ভাইটাল মিটিং হচ্ছে, এটা কি করে সম্ভব? সন্ধ্যেবেলায় তো মানুষ দরজা বন্ধই করে দেয়, কারণ সন্ধ্যের পর অনেক কিছু হতে পারে। এবং প্রিয়া বলল যে গরমকালে যে পোকাগুলো হয় তার প্রচণ্ড উৎপাত, তাই এমনিতেই আমরা কিন্তু দরজা বন্ধ করেই রাখি, এবং সেদিনকেও কিন্তু দরজা বন্ধ করে দিয়েছিলাম। তো দরজা বন্ধ করেই যে মিটিং করতে হবে, এটা মানে ছন্দা যে কথাটা বলেছে, এটা হয়তো আমার মনে হয় ছন্দার কাছে যে কথাগুলো বলেছে সে একটুখানি রসিয়ে কষিয়ে মশলা মাখিয়ে বেশ ভালো করে মানে রসিয়ে কষিয়ে ছন্দার কান অবধি পৌঁছেছে কথাটা, যাতে করে ছন্দার সাথে প্রিয়ার দূরত্বটা বেশ বড় একটা আকার ধারণ করতে পারে। প্রিয়া বলল যে ওই সময় যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিল তাদেরকে কিন্তু এই একই কথা বলা হয়েছে যে যার বাড়ির ভিডিও আগে সে আপলোড করবে, তারপর অন্যান্যরা করবে। আর প্রিয়া এই 2-3 দিন আগের একটা ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝিয়েছে যে তারা তো তাদের নিজস্ব ব্লগিং পুরোটাই দিচ্ছে, তার মধ্যে কিছুটা অংশ যদি আমার মুখ দেখায়, তাতে করে যদি তারা একটু এগিয়ে যেতে পারে, তাহলে আমার তাতে প্রবলেম হওয়ার কি আছে। কিন্তু এখানে প্রশ্নটা ছন্দা তখনই করলো যে তাহলে 1 বছর আগে কেন বলা হয়েছিল ওই মিটিংয়ে যে আমার টাইটেল এই আমার মুখ বসিয়ে কারোর ভিডিও থাম্বনেল দিলে চলবে না, হ্যাঁ এই করলে চলবে না, ওই করলে চলবে না, কারণ এগুলো প্রিয়া বলেইনি, এগুলো ছন্দাকে একজন থার্ড পার্সন যে কিনা দুমুখো সাপ। আর আমার মনে হয় প্রিয়ার তাকে খুব ভালো করে চেনা উচিত, অলরেডি প্রিয়া চিনে গিয়েছে, আর আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্লাস ভিউয়ার্সরাও কিন্তু বুঝে গিয়েছে যে এই মানুষটি ঠিক কে, যার কিনা ভিউজ বলো, যার কিনা কথা বলার ধরন বলো, প্রত্যেকটাই কিন্তু অন্যান্য ব্লগারদের থেকে একটু আলাদা। আসলে কি নিজেকে এতটাই শিক্ষিত, নিজেকে এতটাই ভদ্র বলে মনে করে যে ওনার ওই মুখোশ পরা রূপটা সবাই কিন্তু বুঝতে পেরে গেছে যে উনি অরিজিনালি ঠিক কীরকম মেন্টালিটি নিয়ে চলে। নচেত এই যে মোয়ের শ্বশুরমশাই যে মারা গিয়েছেন, কেউ কিন্তু ভিডিও দেয়নি, কিন্তু একজন সবার আগে কিন্তু ভিডিও দিয়ে দিয়েছে, তারপর ইয়েলো ডলার বলো এই বলো ওই বলো সেই ভিডিওটা আবারও তাকে এডিট করে দিতে হয়েছে। মানে কতটা তার ইচ্ছা, কতটা তার চাহিদা যে সবার আগে এই ঘটনাটাকে আমি বিক্রি করব। এগুলোকে তো বিক্রি করাই বলে। যার বাড়ির অনুষ্ঠান তার কষ্ট বা সে ভিডিও দেয়নি সেটা আমার দেওয়াটা উচিত নয়, এবং সেই কথাটা যেহেতু 1 বছর আগেকার সেই মিটিংয়ে হয়েছে, তারপরেও কি করে এই জিনিসগুলো করতে পারে সত্যিই বুঝি না, মানে এতটাই ভিউজের লোভ। তবে কি জানো তো, যতদিন অবধি প্রিয়ার মুখ দেখানো হবে, যতদিন অবধি প্রিয়াকে নিয়ে ওই প্রিয়ার ছেলে, প্রিয়ার স্বামী এদেরকে নিয়ে বলতে থাকবে, ততদিন অবধি কিন্তু ওদের ভিউজ হবে। নিজস্ব ক্রিয়েটিভিটি ব্লগিংয়ের মধ্যে যদি না থাকে, কদিন মানুষ তাদেরকে দেখতে যাবে? এবং প্রিয়া বলল যে সেদিনকে কিন্তু কোনো রকম কোনো ওই সমস্ত কিছু আলোচনা হয়নি যে আমার মুখ কোনো থাম্বনেলে বসানো যাবে না, এই আমাকে নিয়ে ভিডিও করা যাবে না, প্রিয়া কিন্তু এগুলো বলেইনি। যেই মানুষটি এই কাণ্ডটা ঘটিয়েছে, আগে থেকেই উনি প্ল্যান করেছিলেন যে আমি গাছেরও খাবো আবার তলারও কুড়াবো, মাঝখান থেকে আমি লাভবান হব, কিন্তু দুজনকার মধ্যে একটা মনোমালিন্য তৈরি করে দেব। এবং যেহেতু ছন্দা এই দিক থেকে একটা তো দোষ করেইছে, কারণ আমরা প্রত্যেকেই জানি আয়ুষের জন্মদিন বলো, প্রিয়ার সাধের অনুষ্ঠান বলো, বা প্রিয়ার শ্বশুরমশাই গত হওয়ার যে ভিডিওগুলো, সেগুলো কিন্তু ছন্দা সবের আগে দেয়, এবং প্রিয়া যে ভিউজটা হয়তো নিতে পারতো সেটা ছন্দা নিয়ে নেয় পুরোপুরিভাবে। কিন্তু ছন্দা প্রত্যেকটা দিনের ভিডিও আগে সবার সামনে পাবলিশ করে, তারপর প্রিয়া করেছিল, যদিও বা প্রিয়া খুব কম ভিডিও করেছিল। তো সেই সময় থেকেই কিন্তু
প্রিয়ার সাথে ছন্দার একটা মানে মান অভিমান, মানে ঠান্ডা লড়াই বলতেই পারো, যেমন ঠিক প্রিয়া কালকে বলল একটা ঠান্ডা যুদ্ধ চলছিল, সেরকমই একটা কিন্তু মনোমালিন্য হয়েছিল। কিন্তু তা বলে যে পুরোপুরি কথা বন্ধ, কথা কাটাকাটি এরকম কিন্তু নয়, আবারও সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সব থেকে বড় প্রবলেম কখন হলো জানো? যখন প্রিয়া সমস্ত কিছু ভুলে গিয়ে রং খেলার দিন আবির নিয়ে ছন্দাকে মাখাতে গেল, আর ছন্দা জানি না ওটা জ্ঞানে না অজ্ঞানে না সজ্ঞানে কীভাবে ও করলো, ও ওই হাঁড়ির কালি আর গোবর নিয়ে প্রিয়ার মুখে মাখিয়ে দিল, যেটা সত্যিই আমার মনে হয় অত্যন্ত অপমানজনক এবং এটা নিম্ন রুচিকর একটা কাজ। এগুলোকে ছ্যাবলামো ছাড়া আর কিছুই বলে না। কেউ একজন আবির নিয়ে তোমাকে মাখাতে গেছে, তুমি সেই কালচারটা জানো না, তুমি সেই বিষয়টাকে কখনো ফেস করোনি, ঠিক আছে, কিন্তু সে যেটা দিতে এসছে তার বিনিময়ে তুমি তাকে গোবর বা ওই হাঁড়ির কালি মাখাবে, আবার সেটা সোশ্যাল মিডিয়ায় সবার সামনে সেটাকে শেয়ার করবে, এটা আবার কি ধরনের ভদ্রতা? তখন থেকেই কিন্তু ছন্দা এবং প্রিয়ার সাথে আমরা দেখলাম আস্তে আস্তে না তো ছন্দার ভিডিওতে প্রিয়াকে বা প্রিয়ার সন্তানকে আর দেখাতো, আর না তো প্রিয়ার ভিডিওতে ছন্দা সম্পর্কে কোনো কিছু কথা বলতো। আমরা কিন্তু এটা অস্বীকার করতে পারি না, যখন প্রিয়ার শ্বশুরমশাই অসুস্থ ছিলেন তখন কিন্তু খুশ অনেকটা ছোট ছিল, আমরা প্রত্যেকেই দেখেছি অনেকটা ছোট ছিল। তখন কিন্তু এই ছন্দা খুশকে নিয়ে অনেকটা সময় কাটাতো, খুশের কাছে দিয়ে আসতো, তারপর সেই ওই রাস্তার ওপারে আরেকজন ভদ্রমহিলা আসতো, তখন অনেক ভিউয়ার্সরা কমেন্ট করেছিল প্রিয়া এখনো পর্যন্ত বাচ্চাটার অন্নপ্রাশন হয়নি, এইভাবে তুমি অত দূর যেতে দিও না, অন্নপ্রাশন হয়ে যাক তারপর তুমি যেতে দিও, এইরকম কিন্তু প্রিয়াকে অনেকেই বলেছিল। তো তখন কিন্তু আমরা দেখেছি ছন্দা কিন্তু খুশকে নিত, টুলটুল সোনা বলে আদর করতো, অনেক হেল্পও কিন্তু প্রিয়াকে করেছিল। কিন্তু কি জানো তো, হেল্প যতই করুক, ভালোবাসা যতই থাকুক, মাঝখানে কেউ যদি কলকাঠিটা নাড়ে না, তখনই কিন্তু ওই ভালোবাসার মধ্যে একটা অন্য সম্পর্ক আস্তে আস্তে ওই ঠান্ডা লড়াইয়ের মতো কিন্তু তৈরি হতে থাকে। আর তখন থেকেই কিন্তু প্রিয়া এবং ছন্দার মধ্যে পুরোপুরি যাকে বলে মুখ দেখা দেখি বন্ধর মতো একটা, এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেখি আমরা পুরোপুরি বোঝা যায় না, হয়তো একে অপর বাড়ি যায়, এই যে বাৎসরিক কাজ হলো সেখানে গিয়েছিল, কিন্তু কোনো রকম কোনো ভিডিও ক্যাপচার করা নয়, কারোর সাথে সেইভাবে কথা বলা বলি নয়। তো এই যে মাঝখানের একটা যে কাঁটা বলা যেতেই পারে, সে চেয়েছিল প্রিয়া এবং ছন্দার মধ্যে একটা দূরত্ব তৈরি হোক, ছন্দাকে পুরোপুরি এক ঘরে করে দেওয়া হোক এবং তারা বা সে এই জায়গাটা একদম খুব সুন্দরভাবে নিতে পারে। কিন্তু প্রিয়া 1 বছর আগেই প্রিয়া বলল যে আমি যেদিনকে সে কথাটা বলেছে আমি সেদিনকেই জানতে পেরে গেছি, জানার পরেও তুমি সেই মানুষটির সাথে এত সুন্দরভাবে কি করে ব্যবহার করতে পারো, বা সেই মানুষটি যে এরকম একজন স্বার্থপর মানুষ তারপরেও তুমি তার সাথে মানে এত গা মাখামাখি করে কি করে ভিডিও করতে পারো, কি করে কথোপকথন করতে পারো, সত্যিই না ভাবতে অবাক লাগছে। কারণ যেই মানুষটি মানে তিলকে তাল করতে পারে, ঘরের কথা ঘরে থাকবে কিনা, ঘরের কথা বাইরে অবধি পৌঁছে গেল এবং দেনান পৌঁছে গেল, এবং সেটাকে তুমি বুঝতে পারার পরেও সেই মানুষটির সাথে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কোথাও না কোথাও তোমার বোকামি, যেই জন্যই কিন্তু আজকে তুমি আবারও সবার সামনে ছোট হলে এইভাবে। ছন্দা যে প্রশ্নগুলো করেছে একটাও কিন্তু মানে অনৈতিক কিছু প্রশ্ন নয়, ছন্দা ন্যায্য প্রশ্ন করেছে। হতে পারে ছন্দার মধ্যেও কিন্তু অনেক ভুল আছে, অনেক রকম দোষ আছে, কিন্তু ছন্দা যে প্রশ্নগুলো করেছিল সেগুলো কিন্তু একটাও মানে ওর দিক থেকেও ভুল করেনি। কারণ প্রিয়া বলেছে যদি আমার মুখ দেখিয়ে ওরা একটু ভিউজ পায়, কারণ পুরো ভিডিওটা তো ওরা ওদের কন্টেন্ট করে, তো একটু যদি ভিউজ পায় তাতে প্রবলেমটা কিসের। তো তখন ছন্দার জানতে ইচ্ছা করেছে তাহলে এখন যদি বলতে পারে যে মুখ দেখিয়ে ভিউজ ইনকাম করলে আমার কোনো অসুবিধা নেই, তাহলে তখন কেন আমার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল, তখন কেন আমার ক্ষেত্রে বারণ করা হয়েছিল? আসলে প্রিয়া তো ছন্দাকে বলেইনি, সেই মহিলাটি মানে সেই থার্ড পার্সনটি ছন্দার কান অবধি এই সমস্ত নোংরা মিথ্যা কথাগুলো কান ভরিয়েছিল, যাতে প্রিয়ার সাথে ছন্দার একটা দূরত্ব বাড়তে পারে। এবং তোমরা দেখবে এই যে দীপিকা বলো, মৌ বলো, তারপরে এই যে বনির মা, এরা কিন্তু আগাগোড়ায় প্রিয়ার সাথে প্রিয়ার ভিডিওতে আমরা কম বেশি কিন্তু দেখতে পেতাম। বিশেষ করে এই দীপিকা দিকে তো দেখতেই পেতাম প্রায়শই কিন্তু প্রিয়ার ভিডিওতে, কিন্তু এখন নতুন করে যে ব্লগিং শুরু করেছে, নতুন করে যার উদয় দেখছি, এমনি তাকে দেখলেও তোমরা বুঝতে পারবে সে নিজেকে অনেকটা চালাক মনে করে যে আমি সবার আগে দেব। এই যে আমি কালকের ভিডিওটাই বলেছি না, মানে কম্পিটিশানটা এমনভাবেই হচ্ছে যেই কম্পিটিশানের মধ্যে প্রিয়া পুরো চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। মানে প্রিয়ার যে বিষয়গুলো আমরা প্রিয়ার কাছ থেকে দেখতে পেতাম সেগুলো হয়তো প্রিয়ার কাছ থেকেই দেখতে পাচ্ছি, কিন্তু প্রিয়ার দেখাবার আগে অন্যান্যরা কিন্তু দেখিয়ে ফেলছে। তোমরা এবারেও দেখবে 1 বছর আগে প্রিয়া যে বিষয় নিয়ে আলোচনা করেছিল, সেই আলোচনায় কি প্রিয়া সবাইকে ওই একই জায়গায় ধরে রাখতে পেরেছিল? পারেনি।
যে যার মতো করে যে যেভাবে পেরেছে, কখনো বা প্রিয়ার শাশুড়ি মাকে, কখনো বা খুশকে, কখনো বা প্রিয়াকে, যখন যেমনভাবে পেরেছে কিন্তু এরা ইউজ করেছে এবং ভিউজ আর্নিং করেছে। দেখো প্রিয়ার ভিডিওতে একটা কথা বারবার বলছে যে এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যেটা হচ্ছে সেটাকে কেন্দ্র করে যেই মানুষগুলো আমার অসময়ের দিনে আমার পাশে এসে দাঁড়িয়েছিল, ভাত রান্না করার চাল আমার কাছে ছিল না, এমনকি অনেক কিছুতে আমি অনেক প্রবলেমে পড়েছি, সেই সময় সেই মানুষগুলো আমাকে হেল্প করেছে। আজকে কি করে সেই মানুষগুলোকে আমি ভুলে যাই? বিশেষ করে তোমরা প্রত্যেকেই জানো ছন্দার মানে যেহেতু ছন্দা অন্য ইয়েতে বিয়ে করেছে, সেই জন্য একটা কিন্তু কেস হয়েছিল এবং যার জন্য প্রিয়ার হাজব্যান্ড মানে অভিকে কিন্তু শ্রীঘরে পর্যন্ত যেতে হয়েছিল। তো সেই সময় কিন্তু এই সমস্ত দীপিকা দি ভাইয়ের হাজব্যান্ড বলো বা এই যে মোয়ের হাজব্যান্ড, মানে যারা যারা আছে, বনের মায়ের হাজব্যান্ড, এরা কিন্তু তোমার হেল্প করেছিল সেই সময় প্রিয়াকে অনেক দিক থেকে, শুধু পাশে গিয়ে নয়, টাকা পয়সা বা অন্যান্য দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করেছিল। তো সেই হেল্পগুলো কি করে প্রিয়া ভুলে যায়? আজকে আমরা দেখতে পাচ্ছি এরা ব্লগিং করছে, তাই এদের এত পিকনিক, এত মজা, এত আনন্দ আমরা দেখতে পাচ্ছি। এবং এটা তো একদম সত্যি কথা, কারোর মধ্যেই না সেই ভালোবাসাটা আর নেই, প্রত্যেকের মধ্যেই একটা কম্পিটিশান চলে এসেছে যে কতটা আমি প্রিয়াকে বিক্রি করতে পারবো এবং কত তাড়াতাড়ি আমি আমার আইডিটা গ্রো করতে পারবো। আসলে কি জানো তো, এই যে আমরা যে কোনো ক্রিয়েটারই বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা ব্লগার বলো, অনেকটা কষ্ট করে, অনেকটা স্ট্রাগল করে আমরা আজকে এই জায়গাটায় আসতে পেরেছি। এতটুকুনি আছি, তবু আমরা কিন্তু সেটা নিজস্ব যোগ্যতায় যতটুকুনি যেভাবে পেরে ওয়াচ টাইম বলো, মনিটাইজেশন অন বলো, কারোর মুখ দেখিয়ে নয়, কিচ্ছু নয়, নিজস্ব কথার দ্বারা আমরা কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পেরেছি তোমাদের ভালোবাসায়। কিন্তু এই যে ব্লগারগুলো, মানে নতুন উঠতি যে ব্লগার, তারা কিন্তু মানে পুরোপুরি যাকে বলে রান্না করা ভাত পেয়ে গিয়েছে। মানে তারা ধান না তো সিদ্ধ করেছে, না তো সেই ধানটাকে সুন্দরভাবে মানে পাচড়েছে, তারপর সেটাকে রান্না করে খেয়েছে। তারা ডাইরেক্ট মুখের সামনে না পুরো সিদ্ধ ভাত পেয়ে যাচ্ছে, তাই তারা সেই কষ্টটা জানেই না। এবং এখন যখন দেখছে, কারণ প্রথম যখন কেউ একজন ভিউজ যার আইডির হবে 10,000, 15,000, 20,000 প্রিয়ার মুখ দেখিয়ে, হঠাৎ করেই সেই প্রিয়ার মুখ দেখানো যখনই বন্ধ হয়ে যাবে না, তখন তার ভিউজটা কোথায় চলে যাবে? ওই 2,000, 1,000 আস্তে আস্তে কমতে কমতে ওটা দেখবে দুদিন পর 300, 400 কিন্তু ভিউজ গিয়ে দাঁড়িয়ে যাবে। তাই জন্য তারা এখন প্রত্যেকে কম্পিটিশানে নাম দিয়েছে যে প্রিয়ার ছেলেটাকে যদি একটুখানি কোলে নেওয়া যায়, প্রিয়ার হাজব্যান্ডের সাথে যদি 2 মিনিট কথা বলা যায়, বা আয়ুষের সাথে যদি 5 মিনিট খেলাটা দেখানো যায়, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আমার আইডিটা গ্রো করতে পারবে। কিন্তু তোমার মধ্যে যদি ক্রিয়েটিভিটি না থাকে, তুমি কদিন অন্যের মুখ দেখিয়ে মানে নিজের আইডির গ্রো করবে? তবু তুলনামূলকভাবে বলতে গেলে বলা চলে এই যে দীপিকা দি বলো বা আদার্স যেই সমস্ত আছে, তারা কিন্তু তবুও অফ ক্যামেরায় আমরা দেখেছি প্রিয়ার সাথে একটা সুন্দর সম্পর্ক রাখতে। কিন্তু এই নতুন যে ব্লগার হয়েছে, যার কথা বলছি, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে কিনা কেউ এই গত হওয়ার কাজ মানে প্রথম দিনের ভিডিও দিল না, সে দিয়েছিল এবং ডোজ পেয়ে, ওয়াইটির ডোজ পেয়ে সেটাকে ডিলিট করতে বাধ্য হয়েছে। তার মধ্যে কিন্তু আলাদাই একটা চালাকিপোনা, তার মধ্যে কিন্তু আলাদাই একটা জোশ আছে। মানে মুখে এমনভাবে বলে যে মা তো কথা বলতে পারে না, মানে মা সেইভাবে গুছিয়ে কথা বলতে পারে না, মা এই করতে পারে না, ওই করতে পারে না, তাই আমি তার ছেলে হয়ে এই সমস্ত কিছু বলছি। মানে আটা ময়দা মাখতে মাখতে আমাকে ভিডিও দিতে হবে এবং সেটা অন্যান্যদের আগে দিতে হবে এবং বড় লেন্থে দিতে হবে। তাই কিন্তু এডিট করার পরেও ব্যাকে আবার ভয়েস দিয়ে সেই টাইমটাকে পুরোপুরি মেনটেন করেছে। 30 মিনিট মানে আমাকে 30 মিনিটেরই ভিডিও দিতে হবে। নর্মাল তোমরা দেখবে অন্যান্য ব্লগাররা 20 মিনিট, 22 মিনিট, 18 মিনিটের মধ্যে ভিডিও, কিন্তু এর ভিডিও প্রায় 30 মিনিট, 34 মিনিটের। কারণ কি, ওই যে আজকের ভিডিওতে দেখলাম তোমার মৌ এসছে ওই একটুখানি ঠান্ডা জল নিতে, ব্যাস ওই তো অতটুকুনি দেখিয়ে 2-1 সেকেন্ডের ওইটুকুনি দেখিয়ে ওকেই কিন্তু থাম্বনেলে দিয়ে দিয়েছে। কারণ কি, এখন যেহেতু তাদের বাড়িতে একটা অসহ্য অনুষ্ঠান, তার শ্বশুরমশাই গত হয়েছেন, সেই কারণে মানুষ অনেক কিছু দেখতে চাইছে, জানতে চাইছে, তার তো সম্ভব নয়, পসিবল না যে এই মুহূর্তে ডেলি ভিডিও দেওয়া। তাও আমার মনে হয় প্রিয়ার মতো সে যেহেতু এত বড় ব্লগার নয়, তার আইডিতে ভিডিও যদি এই 15টা দিন বন্ধ থাকে, তাহলে কিন্তু আইডির রিচ ডাউন হয়ে যাবে। দেখো প্রিয়া হচ্ছে আলাদাই একটা লেভেলে পৌঁছে গেছে। ও 1 সপ্তাহ বা 2 দিন ভিডিও না দিলেও কিন্তু ও যেদিন ভিডিও দেবে এবং যে কটা ভিডিও দেবে, 4টে হোক 5টা হোক, প্রত্যেকটা মানুষ কিন্তু পুরো ভিডিওটা দেখবে। কারণ প্রিয়ার ভিডিও মানুষের নেশার
নেওয়ার মতো হয়ে গেছে। কিন্তু এই সমস্ত ব্লগারদের ভিডিও এখনো পর্যন্ত অত মানুষের কাছে কিন্তু পৌঁছায়নি। তাই তারা যদি 15টা দিন ভিডিও না দেয় না, তাদের আইডির রিচ ডাউন হয়ে যাবে। তো তারা একদিন ছেড়ে একদিন ভিডিও দিতেই পারে, আমি মোয়ের কথা বলছি। কিন্তু এই যে আরেকজন ব্লগার যার ছেলে কিনা সায়েন্স নিয়ে পড়ে, আমার মনে হয় পড়াশোনা পুরি বাদ দিয়ে এই কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার কারা কারা কি ভিডিও করছে, কে কে ট্যাগ করছে, কে কার ভিডিওতে তাদের নিয়ে কি বলছে, কার কমেন্ট সেকশানে কি আসছে, এগুলো এনে দিনরাত কিন্তু মানে যাচাই করছে, দিনরাত ওই সমস্তই করছে। তো সেই জায়গায় 2 মিনিট জল নিতে এসেছে, সেই ভিডিও ক্লিপের কিছুটা অংশ থাম্বনেলে অ্যাড করে দিয়েছে। মানে এখন যেহেতু মৌ একটা হট কন্টেন্ট আছে প্রিয়াদের বাড়িদের মধ্যে, তো তাকে নিয়েও কিন্তু এরা ভিউজ ইনকাম করতে বসে গেছে। এবার চলে আসি, আচ্ছা প্রিয়ার কালকের বলা কথাগুলো অনেকেরই নাকি স্ক্রিপ্টেড লেগেছে। কারণ কি, প্রিয়া এই যে কথাটা বললো না যে বাইরে অনেক পোকা আছে তাই দরজা বন্ধ করা, তো এইটাকে নিয়েও অনেক মানুষ বলছে যে এই কথাটা শুনে তো পুরোপুরি মনে হচ্ছে স্ক্রিপ্টেড। হ্যাঁ, হতে পারে তারা হয়তো রাত্রির 11টা 12টা অবধি ঘরের দরজা খুলে রেখে দেয়, সেই কারণেই এটা তাদের কাছে অদ্ভুত লেগেছে। কিন্তু আমাদের তো বিকেল 5টা হলেই ঘরের দরজা বন্ধ হয়ে যায়, মানে মেন যে দরজাটা বা ঘরের দরজাও মোটামুটি বন্ধই থাকে, কারণ যে যা সেফটি তার কাছে। কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে প্রিয়া নাকি স্ক্রিপ্টেড একটা গল্প লিখেছে। প্রিয়া স্ক্রিপ্টেড গল্প লিখুক আর প্রিয়া যাই লিখুক, প্রিয়া তো ডাইরেক্ট ছন্দাকে, প্রিয়া জানে যে ছন্দা ভিডিওটা দেখবে, এবং প্রিয়া এটাও বলেছে যে কে সেই দিন বলেছে সেটা কিন্তু আমিও জানি। মানে যে বলেছে সেও কিন্তু বুঝতে পেরে গেছে যে বিষয়টা কত দূর অবধি পৌঁছে গেছে। তবে প্রিয়াকে একটা কথাই বলবো যে নিজের ভালো পাগলেও বোঝে, সেই কারণে এবার যেই মানুষগুলো তোমাকে অরিজিনাল ভালোবাসে, এইবার তোমার দেখার পালা যে তোমার মুখ না দেখিয়ে বা সেইভাবে তুমি কারোর ভিডিওতে অন্তত 1-2 মাস থেকো না, দেখো না যে অরিজিনাল তোমাকে কে কত ভালোবাসে, কার বাড়িতে তোমার কি খাওয়ার ইচ্ছে হচ্ছে সেই খাবারগুলো তোমাকে ডেকে ডেকে খাওয়াচ্ছে, কে কার অসময়ে কতটা কি হেল্প করছে, এই থেকেই তুমি বুঝতে পেরে যাবে। আসলে প্রিয়াকে প্রত্যেকটা মানুষ শুধু মানে বাজিয়ে বাজিয়ে ইনকাম করতে চাইছে, আর প্রিয়া সেটাতে কি ভাবছে যে ওদের যদি একটু এই থেকে ভিউজ ইনকাম হয় আমাকে দেখিয়ে, তাহলে ওদের সংসারটা অনেকটা সচ্ছল হবে, এবং আমি তো টাকাটা দিচ্ছি না, দেবে ভিউয়ার্সরা সেই ভালোবাসাটা। তাই থেকে যদি কিছু ইনকাম করতে পারে, আমার মনে হয় সেটাতে হিংসা করে কোনো লাভ নেই। কারণ অনেক সময় অনেক মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে, তো তাদের জন্য যদি একটু ভিডিওতে আমার মুখ দেখিয়ে তাদের কিছু হেল্প করতে পারি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, তাতে ক্ষতিটা কিসের? না, ক্ষতি কিছুই নয়। কিন্তু বিষয়গুলো যেরকমভাবে একটা মানে জটিল সমস্যায় পরিণত হয়েছে, কারণ এতদিন ধরে প্রিয়া মানে ছন্দাকে অনেক মানুষ অনেক রকম খারাপ কথা বলেছে। আমি তো বলবো ছন্দার মনের মধ্যে একটা এতদিন ধরে চাপা কষ্ট ছিল যে এখন সবাই টাইটেলে লিখছে, থাম্বনেলে ছবি ইউজ করছে, তাহলে আমার বেলায় কেন বাধা দেওয়া হয়েছিল। তবে এটাও ছন্দার বোঝা উচিত ছিল যে প্রিয়ার মুখ থেকে তো কথাগুলো শোনেনি, সে যে বলেছে তাকে পুরোপুরি বিশ্বাস করে প্রিয়ার ওপর এরকম একটা মানে রাগ অভিমান করা ছন্দরও হয়তো উচিত হয়নি। হ্যাঁ, ছন্দাও কিন্তু অনেক বড় অন্যায়, অনেক সময় অনেক রকমভাবে পিঞ্চ মেরে সেই জমি সংক্রান্ত জমি ধান নাকি ভুট্টাকে কি কেটে দিল, ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি প্রিয়ার দিকে ভিউয়ার্সরা আঙুল তুলেছিল, প্রিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছিল, কিন্তু তারপর সেই জমিটা নিয়ে আর কোনো কথা মানে কোনো কিছুই আর শুনতে পায় না। মানে সমস্ত কিছু যাই হোক না কেন ঘিরে ধরা হয় কিন্তু প্রিয়াকে, যেহেতু প্রিয়া বড় ব্লগার এবং প্রিয়াকে প্রত্যেকটা আইডিতে কিন্তু আমরা দেখতে পাই। তবে অতিরিক্ত ভিউজের নেশা যার এই মুহূর্তে হয়েছে, তার মনে হয় একটু সচেতন হওয়া উচিত, কারণ তাকে অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সরা খুব ভালোভাবে বুঝে গেছে, তাই ভিউজও কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। তবে হ্যাঁ, শর্ট ভিডিওগুলো তার খুব ভালো হয়, আমিও দেখি শর্ট ভিডিওগুলো। তো নিজের মতো করে কন্টেন্ট করুক, শর্ট ভিডিও করুক, তাতে অন্তত মান সম্মানটা বজায় থাকবে। কারণ কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় এসেছে, তারপরেই যে খেলাটা আরম্ভ করেছে, যেভাবে মানুষের কাছ থেকে নোংরা নোংরা কথা শুনছে, তারপর জানি না সে কোন মুখ নিয়ে আবারও 2 দিন পর দেখবো প্রিয়ার ছবি, প্রিয়ার থাম্বনেল দিয়ে ভিডিও করতে বসে গেছে। তো একটা তোমার ছড়ার মতো করে যে বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া, মানে নাকি স্ক্রিপ্টেড একটা গল্প লিখেছে প্রিয়া। যাই হোক, যাদের কাছে গল্প বলে মনে হবে, কিন্তু যারা একটু বিচার বিশ্লেষণ করে দেখবে তারা কিন্তু বুঝতে পারবে প্রিয়ার দিক থেকেও ঠিক, ছন্দার দিক থেকেও ঠিক। অন্তত এই দুজনকার দুটো ভিডিওকে যদি দেখা হয়, তাহলে কিন্তু তুলনামূলকভাবে দুজনেই দুজনকার দিক থেকে ঠিক। মাঝখানে একজন খেলাটা খেলেছে, যার জন্য হয়তো তাদের মধ্যে এই প্রবলেমটা তৈরি হয়েছে। তো প্রিয়াকে বলবো, প্রিয়ার নতুন যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে যদি একদম স্থির থাকতে পারে, তাহলে প্রিয়া নিজেই বুঝতে পেরে যাবে যে তার অরিজিনাল জায়েরা কে প্রিয়াকে কতটা ভালোবাসে।
তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা।